কোনো রকম প্ল্যানিং ছাড়াই যখন বার্থডে সেলিব্রেশন হয়। পরশুদিন ছিল কিন্তু আমার বৌদি ভাইয়ের জন্মদিন, তাই কিন্তু আমি এই ঠান্ডার মধ্যে পুরো প্যাকেট হয়ে চলে গিয়েছিলাম। তারপরে গিয়ে কিন্তু সবাই আমরা ঘর সাজানোর জন্য বেলুন ফোলাচ্ছিলাম। আর সত্যি বলতে মেয়ে জাতি সব এক জায়গায় হবে আর গল্প হবে না, এটা কি হতে পারে? তো আমরা কিন্তু সবাই মজা করছিলাম আর বেলুন ফোলাচ্ছিলাম। আর এত হাসি আর মজার একটাই কারণ ছিল, সেটা হলো এই সবুজ বেলুনটা। তো অ্যাট লাস্ট কিন্তু এই একটাই সবুজ বেলুন ছিল ফোলানোর জন্য। আর আমি এই বেলুনটা নিয়ে বলেছিলাম সবুজ শুধু আমার। এটা নিয়েই কিন্তু সবাই খুব হাসাহাসি করছিল। বাট আমি কিন্তু তখন সত্যিই বুঝতে পারিনি যে সবাই এটা নিয়ে এত কেন মজা করছিল আমার সাথে। আমার কিন্তু বেলুন ফোলানো কমপ্লিট, আর আমি কিন্তু এবার বেলুনগুলো বাজছিলাম। আর যেহেতু ক্যামেরা অন ছিল আর বাচ্চাগুলো এসে কিন্তু বেশ মজা নিচ্ছিল ব্যাপারটা। দেখো, ঘর সাজানোর বিষয়ে কিন্তু আমি প্রচুর অগোছালো। আমি নিজের ঘরটুকু ভালো মতো গুছিয়ে রাখতে পারি, কিন্তু এখানে বেলুন দিয়ে ঘর সাজানোর দায়িত্ব কিন্তু আমার উপরেই পড়েছে। আর এই হলো আমার ছোট বৌদি ভাই, আমার থেকে বয়সে ছোট হলেও কিন্তু সম্পর্কে বড় হয়ে গেছে। আর এই পুচকি কিন্তু আমাকে কাজের আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে কোনটা কিভাবে করতে হবে। আর এই যে কিউটি, পুরো একদম গোলুমোলু রসগোল্লা, এটা কিন্তু আমার মাসির মেয়ে। অনেক কিউট, অনেক কিউট। অ্যাট লাস্টে কিন্তু সবার শেষে ডান্স করে দেখিয়েছে, ওটা কিন্তু আমার ভিডিও ক্লিপসে অ্যাড করে দিয়েছি। আর এই যে আমার পুরো একদম ঘর সাজানো ডান। আর এখানে কিন্তু আমাদের বার্থডে গার্লও চলে এসেছে। এটা হলো আমার বড় বৌদি ভাই, যার কিন্তু আজকে জন্মদিন ছিল। এখানে কিন্তু আমাদের বার্থডে গার্লও বসে গেছে কেক নিয়ে, আর কেক কাটিংও হয়ে গেছে। এরপরে শুরু হলো এই পুচকির ডান্স। ও কিন্তু নিজে মুখে গান করে স্টেপ বানিয়ে বানিয়ে ঢাকের তলে কোমর দোলে গানটায় ডান্স করছিল। যাই হোক, অ্যাট লাস্ট কিন্তু সবাইকে দেখে হেসে ফেলেছিল, লজ্জা পাচ্ছিল, ছোট তো বাট খুব কিউট।